আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকে ইউনুস নবীর দোয়া একটি নিয়ে আসলাম, জালালি আমল। এই আমলটি করলে তোমরা যে কোনো বিপদ থেকে রেহাই পাবে। আল্লাহ পাক এই আমলের অনেক বরকত রহমত রাখছে। তাই আজকে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তোমরা কখনো এই ভিডিওটি মিস করবা না। তোমরা যারা নতুন তারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, কারণ প্রতিটি মানুষেরই বিপদ বইলে আসে না। প্রতিটির মানুষেরই যে কোনো মুহূর্তে বিপদ আসতেই পারে। বিপদ এই জন্য আসতে পারে, আমাদের চলার কারণে আসতে পারে। কেউ শত্রুমি করে বিপদ করতে পারে, রোড গাড়ে অ্যাক্সিডেন্ট নিতে পারে, বৃষ্টি আইতেছে, ঠাডা পড়তেছে, শয়তান দৌড়তে যাইতেছে, শয়তানের উপরে ঠাডাটা পড়ে, ওই ঠাডাটা মনে করে দেখা গেল মানুষ শয়তান সরে যায়, মানুষের গায়ে আইসা লাগে। সেই জন্য আজকে তোমরা এই আমলটি করবা। আমলটি যে নিয়মে করতে হবে সেই নিয়ম আমি দেখিয়ে দেব, সেই নিয়মে তুমি আমলটি করবা। যদি আমলটি করতে পারো তোমরা ইনশাল্লাহ ফল রেজাল্ট ভালো পাবে। এটা আমার মুখের কথা না, এটা আমলে। এবার তোমরা আবার বিভিন্ন জায়গা থেকে ফোন দিছিলে যে গুরুজি আমাদের এমন একটি আমল চাই যে আমলে আমরা জানি শত্রু দমন করতে পারি। অনেক শত্রু আছে যে আমরা জানিও না। আবার দেখা গেলো আমরা অনেক কবিরাজের কাছে যাই নিজের কাজের জন্য, বরং আমাদের ক্ষতি হয়, আমাদের উল্টো আরো ক্ষতি করে থেকে দেয়। সেই সব কবিরাজ থেকে আপনারা দূরে থাকবেন, কারণ অসৎসঙ্গ ত্যাগ করো। যখন জানতে পারবেন সে দুষ্ট, দুষ্ট লোকের থেকে দূরে থাকতে হবে। এবার তোমরা আমাকে আর গাজীপুর থেকে ফোন দিছিলে যে গুরুজি আপনি কি বিভিন্ন সাধনের ভিডিও ছাড়েন কিনা? হ্যাঁ হ্যাঁ, ভিডিও ছাড়ি। আমার এই ভিডিও নিচে অনেক 2-3টা লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন, অনেক কাজে আসবে। আবার অনেকে বলতেছেন গুরুজি শরীরে ব্যথা জ্বালা পোড়া পূর্ব থেকে হয়ে আসছে, এই জন্য বহুত ভিডিও দেওয়া আছে আমার। শরীরে জ্বালা পোড়া, শরীরে আপনার ম্যাচ ম্যাচ করে, কিংবা কাজে গেলে শরীর অস্থিরতা লাগে, ঘরে থাকলে ভালো লাগে, ঠিক আছে, এরকম সমস্যা হতেই পারে। এরকম সমস্যা মানুষের ক্ষতি করতে হয়, জাদুটোনা থেকে যারা তান্ত্রিক ক্রিয়া থেকে যারা এই আটক থাকে তাদের এই অবস্থাটা হয়। তোমরা কি করবে, এই ভিডিওটির লিঙ্ক থাকবে, তোমরা ঘুরে ওই ভিডিওটি দেখে নিবে। এবার তোমরা আবার বলতেছো ভাই আপনি কি পার্সোনাল, যদি আমি কোনো চিকিৎসার জন্য আপনি যদি ফোন দিই আপনি কি চিকিৎসা করবেন? হ্যাঁ, আমি চিকিৎসা করে থাকি। তবে শুনে নিন, স্বামী স্ত্রীর মিল মহব্বত নাই, স্বামী চলে গেছে স্ত্রী ছেড়ে, স্ত্রী চলে গেছে স্বামীকে ছেড়ে, এবং জায়গা জমি নিয়ে ভেজাল, এবং জায়গা অনেক একটা জায়গা আছে বিক্রি করতে পারতেছেন না, কিংবা টাকা পাবেন একজনের কাছে টাকা দিতেছে না, তারপর আপনি বিদেশ যেতে পারতেছেন না, ব্যবসা বাণিজ্য আইনিতে নাই, শরীরে জ্বালাপোড়া, শরীরে অশান্তি, শরীরে সবারই অসুখ বিধি সারে না, বিভিন্ন ধরনের চিকিৎসা করে থাকি। ফোন দেবেন, ইনশাল্লাহ তোমাদের যতটুকু পারে আমি তোমাদের জন্য আমি চেষ্টা করে হেল্প করবো, কারণ আমি এই যে চিকিৎসা করে থাকি, ঠিক আছে। এবার আসো জালালি, যে আমলটি তোমাদের আমি দিতে চাইছি সে আমলটি তোমাদের মন দিয়ে যোগ দিয়ে শুনতে হবে। শুনে তারপর তোমার নিয়মটি জানতে হবে। যখন তুমি বাসা থেকে বের হবে, বাসা থেকে বের হওয়ার পর তুমি বের হওয়ার আগে তোমার কাজটা করতে হবে। বিসমিল্লাহ পড়তে হবে ঠিক 21 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পরে এবার তুমি ডানে বলবা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডাইনে বামে উপরে নিচে সামনে বলে ডাইনে একটা ফু, বামে একটা ফু, বুকে একটা ফু, উপরে একটা ফু দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তোমাদের নামে নামলাম, ইয়া মালিক জানি ভালোভাবে আবার আসতে পারি। এই জালালি এই দোয়াটা পড়ে তুমি বের হতে পারো। তুমি যদি ঠিক এই নিয়মটি করে বের হতে পারো, তুমি যদি আগের তুলনায় যদি ভালো না চলছো, তুমি আগের তুলনায় যদি বরকত না পাইছো, তুমি আগের তুলনায় যদি তুমি রহমত না পাইছো, সেখানে তখন তুমি আমাকে বলো যে হারামি কিংবা খারাপ করে তুমি ভাষাকে আমাকে বলে ফোন দিয়ে বললো যে তোমার ফল আমি পাই না। আর আমলও যদি তুমি ফল পাও তাহলে অবশ্যই তোমার মানতে হবে যে সুরুষি রানাভাই কখনো ভুয়া জিনিস দেয় না, ভুয়া জিনিস বানায় না। তোমাদের এই পর্যন্ত যাই দিছি সবাই আমাকে কমেন্ট করছো, ফোন দিছে যে না গুরুজি ভালো জিনিস পাইছি। ইনশাল্লাহ আমি ভালো জিনিস দিই। সামনে কি ধরনের ভিডিও লাগবে আমাকে ফোন দিয়ে জানাবে।
আর তোমরা যে কোনো সমস্যার সমাধানের কারণে আমাকে ফোন দেবে, ঠিক আছে? আর কি কি ধরনের ভিডিও লাগবে ওই ধরনের যদি তোমরা আমাকে কল করো, ইনশাল্লাহ আমি কিংবা কমেন্ট করলে হবে। কল যদি না করো, তোর কি ধরনের ভিডিও লাগবো, অনেক আছে কমেন্ট করতে পারে না, যে একটু কমেন্ট করতে পারি না গুরুজি, যদি কমেন্ট না করতে পারে একটা ফোন দিও যে গুরুজি আমার জন্য এই একটা ভিডিও বানেন, কিংবা যে কোনো ব্যাপার জানানো শোনার জন্য, ঠিক আছে? তো ভালো থেকো, এই বলে বিদায় নিচ্ছি। আর সামনে ভিডিও দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। সবাই ভালো থাকো, সহি সালামত থাকো। আসসালামু আলাইকুম। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে বেল আইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়।